আজকে রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে দেব না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর মেট্রো চলাচলের ক্ষেত্রে যে 90 মিটার জমির প্রয়োজন এবং সেই জমির আবেদন জানানো হয় রেলের তরফ থেকে, কিন্তু সেই জমি দিতে গেলে তাহলে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে হবে এবং সেই দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভাঙতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের করা সাংবাদিক বৈঠকে এমনটাই স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তিনি। এবং দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল মসৃণ করার জন্যই যে 90 মিটার জমির প্রয়োজন রয়েছে, সেই জমি চেয়ে আবেদন করানো হয়েছে রেলের তরফে, কিন্তু সেই জমি দিতে গেলে ভাঙতে হবে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এবং সেই স্কাই ওয়াক তিনি ভাঙতে দেবেন না বলেই আজকের সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মস্থান নিয়ে বড় বড় কথা বলে বিজেপি এবং নাম না করে প্রধানমন্ত্রীকেও বেঁধেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিআর ও মেট্রো রেল কৌশিক মিত্র। কৌশিক বাবু, স্বাগত জানাই কলকাতা টিভিতে। কৌশিক বাবু, রেলের তরফে 90 মিটার জমি চাওয়া হয়েছে দক্ষিণেশ্বরের মেট্রো চলাচল মসৃণ করার ক্ষেত্রে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ভাঙতে হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তিনি ভাঙতে দেবেন না। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়াকে? দেখুন, অনারেবল চিফ মিনিস্টার যেটা বলেছেন বা মহানাগরিক যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কোনো মন্তব্য নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা এক্স্যাক্টলি জমি চেয়েছি কিছুটা। আমাদের যে কনস্ট্রাকশন অর্গানাইজেশন আছে কেএমআরসিএল, তারা একটা চিঠি করে সিইও কেএমডি কে নভেম্বর মাসে যে কিছুটা জমি রেলের লাগবে ক্রস ওভার তৈরি করার জন্য। কিন্তু কৌশিক বাবু, এর আগেও যখন এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও তো নিশ্চয়ই রয়েছে। এই ক্ষেত্রে কি কোনো বিকল্প? আমি সেই জায়গাটা আসতে চাইছিলাম। তো আমার মনে হয়, দৃঢ় বিশ্বাস যে হয়তো কিছু অ্যামিকেবলি বেরিয়ে আসবে, কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে। আমরা দরকার হলে স্টেট গভর্নমেন্টের সঙ্গে আরেকবার বসবো, হ্যাঁ, এবং কথাবার্তা বলা হবে। কি আছে, এখনই ডিসার্টেন হয়ে যাওয়ার মতো কিছু হয়নি। কোনো একটা অল্টারনেটিভ হোপফুলি আমরা বেরিয়ে আসবে। কলকাতা মানুষের উপকার যেটা কাজে লাগবে সেই কাজই হবে বলে আশা রাখি। বেশ, ধন্যবাদ আপনাকে। সিপিআর ও মেট্রো রেল কৌশিক মিত্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং তিনি যেমনটা জানালেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও এই সমস্যা কাটানোর জন্য তারা আরও একবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছেন এবং এমনটাই জানালেন সিপিআর ও মেট্রো রেল কৌশিক মিত্র।